শুরুতেই আমি আপনাদের একটা অনুরোধ করব, ইউটিউবে যদি টিকে থাকতে চান, ইউটিউবে যদি অর্থ উপার্জন করতে চান, আসলে অর্থ উপার্জনের আশায় আমি আপনি সবাই ইউটিউবে কাজ করার চিন্তা ভাবনা করি। আর এর থেকেই আমরা ইউটিউবে কাজ করার সিদ্ধান্ত নিই এবং ইউটিউবে কাজ করার চেষ্টা করি যে ইউটিউব থেকে কিছু অর্থ উপার্জন করব, নিজের পরিবারের পাশে দাঁড়াবো, নিজে স্বাবলম্বী হব। এই আশায় কিন্তু আমরা প্রত্যেকটা ইউটিউবারই ইউটিউবে কাজ করা শুরু করি। তাই আপনাকে বলবো, আপনি যদি সফল হতে চান তাহলে শুরুতেই কিছু চলবেন, কোনো ভুল করা যাবে না। শুরু থেকেই যদি কোনো ভুল করে থাকেন তাহলে আপনি মনিটাইজেশনও পাবেন না এবং ইউটিউবে সফল হতে পারবেন না। তাই আপনাদের কাছে বলবো, শুরুতেই কোনো ভুল করবেন না আপনার ইউটিউব চ্যানেলে। যে ভুলগুলো সাধারণত আমি আপনি শুরুতে করে থাকি, পরবর্তীতে কিন্তু সেই ভুলটাই আমাদের অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। শুরুতে আমরা বুঝতে পারি না, কিন্তু পরবর্তীতে সেই ভুলটা আমাদের জন্য অনেক অনেক বড় প্রবলেম হয়ে দাঁড়ায়। সেই ভুলগুলা কি, সেটাই নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে যে ভুলটা করে থাকি, আমরা একটা ইউটিউব চ্যানেল খোলার পর চিন্তা ভাবনা করি কিভাবে অতি দ্রুত অতি তাড়াতাড়ি আমরা সাবস্ক্রাইবার গেইন করব, কিভাবে তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার পূরণ করব, অথবা কিভাবে আমরা ভিডিও ভাইরাল করব। এইগুলো চিন্তা আমাদের মাথার ভিতর সব সময় ঘুরপাক করতে থাকে। আর এর থেকেই আমরা একটা ভুল করে ফেলি, যে ভুলটা আমরা বুঝতেই পারি না যে আসলে এটা ভুল হচ্ছে। ভুলটা হলো, আমরা একটা ইউটিউব চ্যানেল খোলার পর আমাদের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কিংবা বাবা মা যাদেরই হাতে অ্যান্ড্রয়েড ফোন দেখি, তাদেরকে নক করে বলি যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে, অথবা তাদের মোবাইলটা আমরা হাতে নিয়ে নিজেরাই নিজের চ্যানেল সার্চ করে সাবস্ক্রাইব করে দিই। এটা কিন্তু আসলে খুব বিশাল একটা ভুল, যে ভুলটা শুরুর দিকে আমি আপনি না বুঝে সকলেই করে থাকি। কারণ তখন আমাদের একটাই চিন্তা থাকে, কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবো, কিভাবে ভিডিও ভাইরাল করব, কিভাবে ভিউ বাড়াবো। আসলে এটা কিন্তু মোটেই করা উচিত না। এই ভুলগুলো আমরা সবাই শুরুতে করে থাকি। এই ভুলটা কেন করা উচিত না? কারণ আপনি হয়তো সাবস্ক্রাইবার পেয়ে গেলেন, কিন্তু এটা নামে সাবস্ক্রাইবার হইল। আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন বা ভিডিও পোস্ট করেন, আপনি যাদের মোবাইল থেকে বা যাদের আইডি থেকে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিছেন, তারা কিন্তু আপনার এই ভিডিও পছন্দ নাও করতে পারে। তারা কিন্তু পরবর্তীতে আপনার সাবস্ক্রাইব হিসাবে থাকার পরেও তারা কিন্তু আপনার ভিডিও দেখবে না এবং আপনার ভিডিওতে ক্লিক করবে না। তাহলে সেটা ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনার এটাকে নেগেটিভ সাইট হিসাবে দেখবে। সে দেখবে যে আপনার সাবস্ক্রাইবার, তারপরেও আপনার ভিডিও দেখতেছে না, তার মানে আপনার ভিডিওতে কোনো কোয়ালিটি নেই, ভিডিওতে কোনো দম নেই, ভিডিওর ভিতরে শিক্ষামূলক কিছু নেই। তাই অন্যজনের কাছে ইমপ্রেশন পাঠাবে না। দয়া করে এই কাজটা কেউ করবেন না। এটা আমরা না বুঝে ভুল করে থাকি সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। আর একটা ভুল করে থাকি, নিজের ভিডিও নিজে দেখি, অথবা বন্ধু বান্ধবকে বলি আমি একটা ভিডিও পোস্ট করছি, এই ভিডিওটা দেখ। এটাই একই নেট থেকে, যেমন ওয়াইফাই, যে ওয়াইফাইয়ে আপনি ভিডিও আপলোড করলেন, সেই একই ওয়াইফাই লাইন থেকে অন্য কেউ যদি আপনার ভিডিও দেখে, তাহলে ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটাকে আপনার দেখা ভিডিও মনে করে সে রিস্ট্রিক্ট করে দিবে, এটা রিস্ক কমিয়ে দিবে। তাই ভুল করেও এই কাজটা দয়া করে করবেন না। আর দ্বিতীয় যে কাজ, সেটা হলো অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটা একটা কন্টেন্ট। আপনি যে ক্যাটাগরিরই কন্টেন্ট ব্যবহার করেন না কেন, যে ক্যাটাগরির চ্যানেল আপনার থাকুক না কেন, আপনার ভিডিও চিন্তা করবেন সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন করা, ভিডিওর ভিতরে আকর্ষণীয় কিছু রাখা, যেটা দেখে মানুষ কিছু শিখতে পারবে,
কিছু বুঝতে পারবে এবং কিছু বিনোদন পাবে। এরকম কোয়ালিটি ফুল কন্টেন্ট আপনাকে অবশ্যই তৈরি করতে হবে। আর এরকম কন্টেন্ট যখন আপনি তৈরি করবেন তখন অবশ্যই দেখবেন ইউটিউব অ্যালগোরিদম যদি 1 জন 2 জন অথবা 5 জন মানুষের কাছে আপনার ভিডিওটা পাঠায়, 5 জন থেকে যদি 2 জন মানুষ দেখে, যদি ভালো লাগে তাহলে কিন্তু 2 জনই সাবস্ক্রাইব করে রাখবে। তাই সাবস্ক্রাইবের চিন্তা না করে অবশ্যই কোয়ালিটি ফুল কন্টেন্ট তৈরি করবেন, তাহলে সাবস্ক্রাইবার পেয়ে যাবেন, ভিউ পেয়ে যাবেন, ওয়াচ টাইম পেয়ে যাবেন, রিচ এঙ্গেজমেন্ট সকল কিছু পেয়ে যাবেন। 3 নাম্বার, 2025 সালে যদি আপনি সফল ইউটিউবার হতে চান, ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে কন্টিনিউ নিয়মিত রুলস মোতাবেক আপনাকে ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি প্রতিদিন ভিডিও আপলোড করে থাকেন তাহলে নিয়মিত প্রত্যেক দিনই ভিডিও আপলোড করতে হবে। আপনার যদি সময় না হয় তাহলে হয়তোবা 1 দিন পর, 2 দিন পর অথবা 3 দিন পর যে কোনো একটা নির্দিষ্ট টাইমে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। সেটা 2 দিন পর পরও করতে পারেন, 3 দিন পর পরও করতে পারেন, অথবা প্রতিদিন করতে পারেন, কিন্তু সেটা নিয়মিত কন্টিনিউ করতেই হবে। আজকে একটা ভিডিও আপলোড করলেন, আবার 1 সপ্তাহ গ্যাপ রাখলেন, এরপর 1 সপ্তাহ পরে আবার আরেকটা ভিডিও আপলোড করলেন, তার 2 দিন পরে আবার একটা ভিডিও আপলোড করলেন, আবার দেখা যাবে তার 1 সপ্তাহ পরে আবার একটা ভিডিও আপলোড করলেন। না রে ভাই, এইভাবে আসলে হবে না, কারণ ইউটিউব আমাদের ইচ্ছায় চলে না। ইউটিউব চলে একটা রোবোটিক সিস্টেমের মাধ্যমে। এই রোবোটিক সিস্টেমটাকে এমনভাবে সেটিংস করে দেওয়া আছে, শুধু তাদের রুলস মোতাবেক চলবে, আমার আপনার কথায় চলবে না। তাই আমি আপনাকে বলবো, যদি সফল হতে চান, ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই নিয়মিত রুলস মেনটেন করবেন এবং টাইম মেনটেন করবেন। হয়তো আপনি প্রতিদিন দিতে না পারেন, সমস্যা নাই, আপনি 3 দিন পর পর দেন, সমস্যা নাই, অথবা 4 দিন পর পর দেন, তাও সমস্যা নাই, কিন্তু নিয়মিত দিতে হবে। আজকে দিলাম একটা, 2 দিন পরে একটা, আবার 5 দিন পরে একটা, এরকম দিলে হবে না। এবং আপনার ভিডিওটা অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে, যে ভিডিও অডিয়েন্স দেখে কিছু শিখতে পারবে, তাহলেই কিন্তু সাবস্ক্রাইবার পেয়ে যাবে। যেমন আমার ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হন, একটু পরামর্শ পান, যদি একটুও ভালো লাগে, তাহলে অবশ্যই আপনি আমার ভিডিওটা দেখবেন এবং আমার এই অল বাংলা টেক 2.0 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমার থেকে আপনি একটু হলেও বুঝতে পারেন, বা অথবা একটু হলেও পরামর্শ পান, একটু হলেও সুবিধা পান। এই স্বার্থে আপনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কিছু না পান, যদি ভালো না লাগে, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবেন না। ধন্যবাদ। যদি কিছু ভালো লেগে থাকে, কিছু বুঝে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।